দেখুন বন্ধুরা, চচ্চড়িটা একটা থালায় নামিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এরকম চচ্চড়ি থাকলে কিন্তু মাছ মাংসকেও ভুলে যাবেন। আপনারা একবার হলো এভাবে ঢেঁকিয়া শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ঢেঁকিয়া শাক দিয়ে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন হাতে আমি ঢেঁকিয়া শাক নিয়েছি। এই শাকগুলো আগে থেকেই তুলে নিয়েছি, মানে আপনাদের দাদা তুলে নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশেই আছে, এই ঢেঁকিয়া শাক নিয়ে এসছে। এখন এই শাকগুলো আমি রান্নাঘরে নিয়ে কেটে দেখাবো। এই শাকগুলো এখন কেটে নিব। আর এই শাকগুলো রান্না করার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি। এই মুসুর ডাল দিয়ে আজকে চচ্চড়িটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে উপকরণ লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এখন আমি এই শাকগুলো কেটে নেব। শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। শাকগুলো এরকম বড় বড় করে কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি। এই শাকগুলো আগের থেকে আমি গোটাই ধুয়ে নিয়েছিলাম, এখন আবার আরেকটু ধুয়ে নিচ্ছি। এই চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে কিছুটা জল দিয়ে দেব। এখন জলে আমি দিয়ে দেব এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি, এই ডালগুলো দিয়ে দেব। এই ডালটা আমি হালকা সেদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। ডালটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন ঠিক এইরকমই সেদ্ধ করে নিতে হবে, একদম হালকা। আর বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এখন আমি হালকা সেদ্ধ করার পরে যে শাকগুলো ধুয়ে রেখেছি, এই শাকগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই শাকটা দিয়ে ডালের সঙ্গে একটু এভাবে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। এখন আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 3-4 মিনিট হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন শাক আর ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টো পাল্টা করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা থালায় আমি নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেব তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। এখন একটু লাল করে ভেজে নিব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি একসাথে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই ঢেকে আসা আগের আর মুসুর ডালের যে চচ্চড়িটা রান্না করে নামিয়েছিলাম, এগুলো আমি এখন ফোড়ন দিয়ে নেব। এখন আমি একটু নাড়াচাড়া করে এই চচ্চড়িটা রান্না করে নেব। আলতোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর খুব ঘন ঘন এইভাবে নাড়াচাড়া করতে যাবেন না,
আর ডালটা খুব গলে গেলে তাহলে কিন্তু ভালো লাগবে না। ডালটা যেন একটু গোটা গোটা থাকে আর শাকগুলো যেন গোটা গোটা থাকে, আর তবেই কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এইরকম কিন্তু চচ্চড়ি হলে খেতে খুবই ভালো লাগে। এইরকম চচ্চড়ি থাকলে মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা একটা থালায় নামিয়ে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এরকম চচ্চড়ি থাকলে কিন্তু মাছ মাংসকেও ভুলে যাবেন। আপনারা একবার হলো এভাবে ঢেঁকিয়া শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হচ্ছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।